পশ্চিমা কালচারগুলো নারীদেরকে চায় তাদেরকে যেন ভোগের পাত্র হিসাবে বা ভোগের পণ্য হিসাবে তৈরি করতে চায়, এবং ঘরের পর্দাশীল মর্যাদাশীল নারীদেরকে তারা বাহিরে বের করে তাদেরকে বেহায়াপনা এবং তাদেরকে উলঙ্গপনার দিকে ধাবিত করতে চায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা আলোচনা করব নারীর মর্যাদা বিষয়ে। ইসলাম নারীকে কেমন মর্যাদা দিয়েছেন। একমাত্র ইসলামে নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নারী শব্দ, যার অর্থ হলো মহিলা, এই শব্দটা কোরআন কারীমের মধ্যে ৫৭ বার উল্লেখ রয়েছে, এবং আরেকটি শব্দ হলো মারআ, যার অর্থ হলো নারী। এই শব্দটি কোরআন কারীমের মধ্যে ২৬ বার উল্লেখ রয়েছে। এছাড়াও কোরআন কারীমের মধ্যে নিসা তথা মহিলা শিরোনামে নারীদের অধিকার মর্যাদা সংক্রান্ত স্বতন্ত্র বৃহৎ একটি সূরা উল্লেখ রয়েছে। এবং কি কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে নারীদের অধিকার, নারীদের মর্যাদা এবং তাদের মূল্যায়ন সম্পর্কে বর্ণনা রয়েছে। একমাত্র ইসলামে নারীকে তার অধিকার বা ন্যায্য অধিকার নিশ্চিত করেছে, এবং কি ইসলাম তাকে একজন নারীর মাল এবং তার সম্পদ এগুলোর নিরাপত্তা দিয়েছেন, সাথে সাথে তার সর্বোচ্চ সম্মানের জায়গায় ইসলাম তাকে বসিয়েছেন, আদিষ্ট করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের মধ্যে যে একজন নারীকে পুরুষের অধীনে করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি নারী কোনো না কোনো পুরুষের অধীনে করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষ এবং নারী থেকে, এবং তোমাদেরকে আমি বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে। অর্থাৎ মানুষদেরকে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে, মানব সৃষ্টির সূচনা থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অধীনে করেই সৃষ্টি করেছেন। অর্থাৎ পৃথিবীর সূচনা থেকেই একজন নারীকে একজন পুরুষের অধীনে করেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অর্থাৎ একজন নারীর জন্য তার নিশ্চিত অধিকার হলো একজন পুরুষের অধীনে থাকা, সেটা হলো তার জন্য নিরাপদ এবং নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে একজন পুরুষের অধীনে করে পাঠিয়েছেন, এবং কি একজন নারীকে পুরুষের সমস্ত দায়দায়িত্বগুলো, একজন পুরুষের ঘরের যে সমস্ত দায়দায়িত্বগুলো আছে এগুলো একজন নারীর উপর ন্যস্ত করেছেন ইসলাম। এবং কি একজন পুরুষের ছেলে সন্তান, তার সয় সম্পত্তি এবং ঘরের যে সমস্ত আসবাবপত্র রয়েছে এগুলো সবগুলো দেখাশোনা এবং রক্ষণা করার দায়িত্ব ইসলাম নারীকে দিয়েছেন। যেমন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। একজন মহিলা সে তার স্বামীর ঘরের দায়িত্বশীল বা জিম্মাদার। মাসউলাতুন আন রাইয়াতিহা, তাকে কাল কিয়ামতের দিন তার এই দায়িত্ব সম্পর্কে, তার এই জিম্মাদারি সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সে তার সন্তান সন্ততি বা স্বামীর যে আসবাবপত্র ছিল, স্বামীর যে সমস্ত দায়িত্বগুলো নারীর উপর ন্যস্ত ছিল সেগুলো সম্পর্কে সে কতটুকু দায়িত্ব অর্জন করেছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে প্রশ্নবিদ্ধ করবেন। এবং একজন পুরুষের উপর নারীর যে ভরণ পোষণগুলো রয়েছে সেগুলোরও দায়িত্ব পুরুষের উপর দিয়েছেন। তাহলে বোঝা গেল একজন নারী পুরুষের অধীনে, আর পুরুষের জন্য কর্তব্য হলো নারীর ভরণ পোষণ এবং তার চাহিদার জায়গাটুকু পূরণ করা। এই জন্য মূলত বাস্তবিক পক্ষে ইসলাম নারীকে যে পুরুষের অধীনে করেছেন, এটা মূলত একজন নারীকে নিরাপদে রাখার জন্য ইসলাম সর্বোচ্চ জায়গায় তাকে উত্তীর্ণ করেছেন। এজন্য প্রত্যেকটি মুসলিম নারীর জন্য মর্যাদার জায়গা হলো পুরুষের অধীনে থাকা, এবং তার কর্তব্য হলো একজন পুরুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকা। ইসলাম তাকে যেভাবে এই মর্যাদা দিয়েছেন, পৃথিবীর আর অন্য কোনো ধর্ম এতটুকু মর্যাদা দিতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকটি মুসলিম উম্মার নারীর জন্য কর্তব্য হলো নিজের অধিকার নামে অনধিকারের জায়গা নিজেকে না নিয়ে যাওয়া। তারা চায়, পশ্চিমা কালচারগুলো নারীদেরকে চায় তাদেরকে যেন ভোগের পাত্র হিসাবে বা ভোগের পণ্য হিসাবে তৈরি করতে চায়, এবং ঘরের পর্দাশীল মর্যাদাশীল নারীদেরকে তারা বাহিরে বের করে তাদেরকে বেহায়াপনা এবং তাদেরকে উলঙ্গপনার দিকে ধাবিত করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মুসলমান নারীদেরকে তার মর্যাদার জায়গাগুলো চিনা এবং জানার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।